গুড মর্নিং। এই যে এখন বাজে 7টা, আমি উঠে গেছি। আজ ছিল শনিবার, তার জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, তাড়া ছিল না। তার মধ্যে আজকে রান্না বান্নারও চাপ কম, তাই ধীরে সুস্থে উঠেছি, কিন্তু কাজ করেছি প্রচুর। এই শাড়ি দুটো দেখছো, এই শাড়ি দুটো হচ্ছে কালকে রাতেই ফলসগুলো লাগিয়ে শুয়ে পড়েছিলাম, ভাঁজ আর করিনি, তাই সকালবেলায় ভাঁজ করছি। দুটো শাড়ি আছে, সব সরস্বতী পুজোয় পরবে কেউ, একজন তো বিয়েবাড়িতে পরবে, পরের শাড়িটা বলেই ছিল, তা খুব সীমিত সময় দিয়েছিল বলে দিতে পারিনি। তা সকালবেলা আজকে উঠেছি, খুব একটা শরীরও ভালো লাগছিল না, তাই দেরি করে উঠলাম। উঠেও শরীর সাথ দেয়নি। এই কাজবাজ করে আজকে এপাশের শোকেসটা, সামনের দিকে শোকেসটা একটু পোছাপুছি করেছি, কেন দেখেছো তো এই কদিন বাঙ্কারের পর্দা দেওয়া ছিল না, বাঙ্কার এলোমেলো ছিল, তো কালকে দুপুরবেলা বাঙ্কারটাকে গুছিয়েছি। দেখো পর্দা দেওয়া আছে, কিন্তু তা বাঙ্কার গুছিয়েছি, বাঙ্কার থেকে অত টুকটাক ধুলোবালি পড়েছে, তা সেগুলো পরিষ্কার করব বলে, ধুলোবালি পড়েছে বলে শোকেসটা একবারে পুছে টুছে ঘর ঠর পুছবো। তাই দেখো এর মধ্যে আমার হাঁচি দেওয়া শুরু হয়ে গেছে। আমার এই সকালবেলা একটু বেরিয়েছি না, বেরোয়ও নি ঘর থেকে, তাতে উঠেই একটু কাজ করবো, ঝাড়লাম শাড়ি দুটো, ঝাড়ার পর থেকে এই যে হ্যাঁচি দিতে 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 এক ধরনের সর্দি শুরু হয়ে গেল। কী আর করব, এই করেই চলতে হবে। এইদিকে কালকে মেয়ে পড়তে যায়নি, সন্ধ্যাবেলা পড়তে বসেছিল, ব্যাগটা তো গোছানোই ছিল, পড়তেও বসেছিল, কিন্তু আরও আমি গোছানোর বাবদ আরও খাতাপত্র ঢুকিয়েছে ও। ওই জন্য আমি কী করছি, ব্যাগটাকে চেক করে নিচ্ছি যে কোন কটা বইও নিয়ে যাবে, যেগুলো স্কুলে হয়েছে ক্লাস সেগুলোই নিয়ে যাওয়ার কথা। তাই এগুলো সব গুছিয়ে দিচ্ছি, আর আদার্স জিনিস সব শোকেসে গুছিয়ে রাখবো। খুব দুষ্টুমি করে, পড়তে চায় না, খালি বলবো আমি আন্টির লেখা করলেই হয়ে যাবে, আমি লেখা দিলে ও রেগে যায়। ওর একদিন ছুটি পেলে যা হয়, তো ওর বই খাতা গুছিয়ে কার্পেট ফার্পেট তুলে, ঘরটাও ঝাড় দিতে পারিনি, বাথরুমে চলে গেছিলাম। বাথরুম থেকে আসার পর আবার বাদবাকি সমস্ত কাজ করেছি। ওই যে হ্যাঁচি হলো না, হ্যাঁচি হওয়ার পর শরীরটা পুরো একদম ছেড়ে দিল। সকালবেলায় উঠলে এটা তো ঘরে আছে বলে, সকালবেলার আমি সকালে ঠান্ডা, ওখানে ঘরের বাইরে বেরিয়ে যদি আগে কাজ করতাম, সেই কাজবাজ করতে গেলেই হ্যাঁচি দিতে দিতে প্রথম দিকে এক ধরনের সর্দি শুরু হয়ে যেত। এগুলো হচ্ছে আমার অ্যালার্জি, তাই কোনো কিছু করার যাবে না এগুলোতে। এই যে বই খাতা গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে আলমারির আলমারির ওপরে র্যাকটিয়াতে রেখে দিচ্ছি। আজ ছিল একাদশী, তা রান্নার প্রেশার নেই, কারণ হচ্ছে আমি আর ওর বাবা তো ডালিয়া খাবো, তা আমরা ডালিয়াটা বসাই 1-1:30 নাগাদ। না আমরা খাই 2-2:30, কবে খাই না, হাই উঠে যাচ্ছে, তা ওই জন্য আমি রান্নাবান্নার চাপ নেই বলে কাজটাও ধীরে সুস্থে করেছি। এই যে ঘরের সমস্ত কাজ বাজ করে ঠাকুর বাসন তো না, চলে এসেছি ছাদে স্নান করে এই জামা কাপড়গুলো মেলতে। ওর বাবাকে খালি জাস্ট ডেকেছি কি ডাকিনি আমার ঠিক মনে পড়ছে না, এখানে ছাদে এসেছি, ও ডাকিনি, কারণ ডেকেছি ওঠেনি, তার জন্য আমি ছাদে চলে এসেছি। আর ছাদে আসার পরই যাও জিজ্ঞেস করছিলো, আমি মাঝখানে খুব চিৎকার করে কথা বলছি, সেটা তোমাদেরকে ভয়েস দেওয়া যাবে না, তোমরা ভয় পেয়ে যাবে। তা না, তারপরে আর যাবে, দেওর যাবে, তারপরে শাশুড়ি যাবে, সবাই বাথরুমে যাবে বলে যেন ও আবার উঠে যাবে, তার জন্য সব পরপর যায় বলে আমাকে ডাকছিলো। আমি বললাম না, আবার চিৎকার করে ওকে বললাম তুমি বাথরুমে যাও, ওরা পরপর বাথরুমে যাবে। আর আমি চলে এসেছি ছাদের জামা কাপড় মেলতে, প্লাস হচ্ছে আগের দিনেরও জামা কাপড় ওর বাবা
মানে ভাবি যে আমার জামা কাপড় হবে না, কিন্তু যেই ভাবলাম যে কালকে কেচে নিয়েছি আজকে আর হবে না, জাস্ট পরার নাইটি ফাইটি এগুলোই। ও মা, কালকে দেখছি বিকালে প্যান্ট ছেড়ে রেখেছে ধোয়ার জন্য। ঠিক আছে, ছেড়ে রাখলে তো আর দেখা যায় না, সহ্য করা যায় না, আমি ওই জন্য কেচে দিয়েছি। এইভাবেই চলছি। এই যে এগুলো সব স্কুলের ড্রেসগুলো কালকের। মেয়ে স্কুল থেকে আসার পর বলেছি তুমি বাইরেই রেখে দাও, আমি সমস্ত কিছু কেচে মেলে দেবো। তা কালকে মেলে রেখেছিলাম, হাফ শুকিয়েছে, হাফ শুকায়নি, সেটা আজকে শুকিয়ে যাবে, ওই জন্য সকাল সকাল মেলে দিয়েছি। গরমকালে এত জামা কাপড় হয় না, খুব কম, সপ্তাহে হয়তো 1 কি 2 দিন হয়, কিন্তু শীতকালে প্রচুর জামা কাপড় হচ্ছে। আর কালকে বাড়ির পাশে মাঠে খেলা আছে, বলেছিলাম যে এই মাঠে মানে এটা হচ্ছে আমাদের এখানকার পল্লীমঙ্গল খেলার মাঠ নামেই পরিচিত। তো সেই মাঠে 2-3টে স্কুলের খেলা হয়। তা কালকে একটা বাড়ির সামনে ঘোষ মেমোরিয়াল বলে একটা স্কুল আছে, সেই স্কুলের অ্যানুয়াল স্পোর্টস আছে। তারপরে কালকে 26শে জানুয়ারি। তা সব মিলেমিশে মাঠটা আজকে পরিষ্কার পরিচ্ছন্ন আবার হচ্ছে, কেননা লাস্ট খেলাতে খুব নোংরা হয়েছিল। পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, প্যান্ডেল টাইপের একটু তাঁবু টাইপের করছে যাতে টিচাররা এসে বসে, সেই সব ব্যবস্থাও করছে। তা আমার জামা কাপড় মেলা মানে হয়েও গেছে, বুঝতে পারছি না। আমি তো ফোনটা নিচে রেখে দিয়েছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছি। তো আমার জামা কাপড় মেলা হয়ে গেছে, এই যে দুদিকে দুটো দড়িতে মেলেছি। তারপরে নিচে চলে এসে ঠাকুরের বাসন ধুয়ে আগে চাটা বানিয়ে নিয়েছি, ওর বাবা বেরোবে বলে। এই চা, আর ওনাকে বলেছে একটা বিস্কুটের প্যাকেট খুলতে, আর বিস্কুটের প্যাকেট খুলতে গিয়ে দেখো বিছনায় টিছনায় ফেলে একাকার করলো, গজর গজর করলাম, কিন্তু কিছু করার নেই। তো এবার আর আজকে দুপুরে এই যে এই মেনু রান্না করেছি, মাঝখানে যে আমি ক্যামেরা অন করে যে রেখে দিয়েছি বুঝতেই পারিনি, কতক্ষণ এই ব্ল্যাকভাবেই রয়েছে, কেননা ওই মানে ডালিয়াটা করে এনে মানে দেখাতে গিয়ে আমি তাহলে একটু ঘুটে নিই, ওই ঘুটে দেখাতে গিয়ে এই অবস্থা, ক্যামেরা রেখে দিয়েছি। এই যে ডালিয়া রেডি, মেয়ের জন্য করেছিলাম, মেয়ে কিন্তু এইটা খায়নি, মেয়ে খেয়েছে ফেনা ভাত, গোবিন্দভোগ চালের ফেনা ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ঘি দিয়ে ওকে খাইয়েছে। আর আমাদের দুজনের জন্য এই যে আমরা বেড়ে নিচ্ছি, ধোয়া ওটা গরম ডালিয়া। কে কে খাবে চলে আসো, ইয়াম্মি খেতে হয়েছে। তার সাথে আমি কিছু নিইনি, একটু চিপস খালি জাস্ট নিয়েছিলাম। ওর বাবাকে দিয়েছিলাম হচ্ছে আলুর দম, এই যে ঘি তুলে মানে ঘিও নেওয়া হয়ে গেছে, এই দিয়ে বিন্দাস খেয়ে নিয়েছি। আর এই যে আমার মেয়ের পুরনো একটা ছবি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। টাটা, গুড নাইট।